নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। খুব গুরুত্বপূর্ণ খবর, যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে 6 সেমিস্টারে পড়াশোনা করছে। কলকাতা বিশ্ববিদ্যালয় সবার জন্য এটা, বিএ, বিএসসি, বিকম, আন্ডার সিসিএফ, অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ স্টুডেন্টদের জন্য। কারণ তোমরা জানতে যে যদি ফার্স্ট সেমিস্টার থেকে 6 সেমিস্টার পর্যন্ত কোনো পেপারে, সে মাইনর হোক বা অনার্স পেপার হোক, সাপ্লি থাকে, তাহলে আর 7th বা 8th সেমিস্টার কন্টিনিউ করা যাবে না, অর্থাৎ 4th ইয়ার কন্টিনিউ করা যাবে না। কিন্তু সেই নিয়মের পরিবর্তন হয়ে গেল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহাশয় উপাচার্য নোটিশ দিয়ে জানিয়ে দিলেন যে সমস্ত স্টুডেন্ট সবাই 4th ইয়ার কন্টিনিউ করতে পারবে, অর্থাৎ 7th সেমিস্টারে অ্যাডমিশন নিতে পারবে। সদ্য নোটিশটা পাবলিশড হয়েছে। একেবারে উপাচার্যর যে নোটিশটা সেটাই আমি দেখাচ্ছি তোমাদের এবং পড়ে শোনাচ্ছি, শুনে নাও ভালো করে। যে সমস্ত পরীক্ষার্থী প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত সকল সেমিস্টার শেষ পরীক্ষায় অংশগ্রহণ করবে, তারা পূর্ববর্তী পরীক্ষার ফলাফল নির্বিশেষে সপ্তম সেমিস্টারে অনার্স পরীক্ষার্থী হিসাবে অধ্যয়ন চালিয়ে যাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। অর্থাৎ যারা 6 সেমিস্টার পর্যন্ত পড়াশোনা করবে, সমস্ত সেমিস্টারগুলোতে অংশগ্রহণ করবে, আনফর্চুনেটলি দু একটা সাপ্লি হয়ে গেলেও কোনো অসুবিধা হবে না। যারা মোটামুটি ফার্স্ট থেকে 6 সেমিস্টার পর্যন্ত পার্টিসিপেট করবে, অর্থাৎ পরীক্ষা দেবে বা অংশগ্রহণ করবে, অর্থাৎ কোনোটাতে ড্রপ না দিয়ে যারা এক্সাম দেবে, তারা কিন্তু 7th সেমিস্টারে অর্থাৎ 4th ইয়ার কন্টিনিউ করতে পারবে। ইউনিভার্সিটির ভিসি নোটিশ দিয়ে জানিয়ে দিলেন। বিএ, বিএসসি, বিকম, অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ প্রত্যেকের জন্য এই খবরটা কিন্তু দারুণ। আরও কিছু রুলস জারি হয়েছে, আমি বলে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শোনো। তাহলে সবাই যদি সাপ্লি থেকেও থাকে, তাহলে অবশ্যই করে তোমরা 4th ইয়ার বা 7th সেমিস্টার কন্টিনিউ করতে পারবে। যদি অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ চাও, অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ ডিগ্রি চাও, তাহলে তাকে কিন্তু 75% পেতেই হবে। 75% থাকলে অর্থাৎ 7.5 SGPA থাকলে, তাহলে সে কিন্তু অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ কন্টিনিউ করতে পারবে, কমপ্লিট করতে পারবে। চাইলে কেউ 3 বছরে কিন্তু লিভ নিয়ে নিতে পারে, 3 বছরের ডিগ্রি নিয়ে সে কিন্তু লেফট নিয়ে নিতে পারে। সেক্ষেত্রে তাকে সমস্ত সেমিস্টার উইথ সামার ইন্টার্নশিপ, রিপিট, সমস্ত সেমিস্টার অর্থাৎ 1 to 6 সেমিস্টার পর্যন্ত তাকে সমস্ত সেমিস্টারে মিনিমাম 30% পেতে হবে, 30% পেয়ে পাস করে থাকতে হবে এবং সামার ইন্টার্নশিপটাও ক্লিয়ার থাকতে হবে। তাহলে কিন্তু সে 3 বছরের লিভ নিয়ে নিতে পারবে এবং সে তাহলে ওই ডিগ্রিটা পাবে। তবে 3 বছরের ডিগ্রি নিয়ে নিলে কিন্তু অনার্সের সমতুল ডিগ্রি হবে না, সেটা জেনারেল সমতুল ডিগ্রি হয়ে যাবে। অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ ডিগ্রি কিন্তু পাবে না। 3 বছরে কেউ যদি লেফট নিয়ে নাও, তাহলে সে কিন্তু অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ ডিগ্রি পাচ্ছ না, ওই জেনারেল ডিগ্রি সমতুল। তাকে তখন আবার 2 বছরের এমএ ডিগ্রি করতে হবে, 2 বছরের এমএ কোর্স করতে হবে, এমএ ডিগ্রি করতে হবে। যারা 4 বছরে করবে, তারা কিন্তু 1 বছরের ডিগ্রি, 1 বছরের এমএ ডিগ্রিতে কমপ্লিট করতে পারবে। তবে হ্যাঁ, কোনো সমস্যা হবে না, 3 বছরের লিভ নিয়ে নিলেও সে সমস্ত পরীক্ষায়, সর্বভারতীয় সমস্ত পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে বসতে পারবে, কোনো প্রবলেম হবে না। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় সমস্ত সেমিস্টার, বিশেষ করে যারা 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য এটা দারুণ খবর। তোমরা সবাই কন্টিনিউ করতে পারবে 7th সেমিস্টারে। যদি কোনো পেপারে সাপ্লি থেকেও থাকে, তাহলে কোনো সমস্যা হবে না, 7th সেমিস্টার বা 4th ইয়ার কন্টিনিউ করতে পারবে। যদি লিভ নিয়ে নাও, তাহলে সামার ইন্টার্নশিপ সহ মিনিমাম 30% পেয়ে পাস করতে হবে, তাহলে লিভ নিয়ে নিতে পারবে, তাহলে ডিগ্রিটা পাবে, সার্টিফিকেট, মার্কশিট তাহলে পাবে। আর অনার্স উইথ রিসার্চ করতে গেলে তাহলে SGPA 7.5 বা 75% তাকে মার্কস পেতে হবে। এই রুলসটা কিন্তু সমস্ত স্টুডেন্টদের জন্য, কলকাতা বিশ্ববিদ্যালয় আন্ডার সিসিএফ, বিএ, বিএসসি, বিকম, অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ স্টুডেন্টদের জন্য।